আজকের স্ম্যাকডাউনে সোলো সুগার যে সেগমেন্টটি হয়েছে সে জায়গার থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে এবার রোমান রেন্স মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে রিটার্ন আসতে পারে। এমনকি এক পর্যায়ে সোলো সুগার তিনি রোমান রেন্সকে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে। আজকের স্ম্যাকডাউনে সোলো সুগার ব্লাডের মেম্বারগুলোকে না দেখা গেল, সোলো সুগার একটি ভিডিও প্যাকেজ দেখা যায়। সে জায়গায় সোলো সুগার তিনি নিজেকে ট্রাভেল শিপ হিসেবে দাবি করে। সে জায়গায় সোলো সুগার বলে যে রোমান রেন্স তিনি রেসেলমেনিয়াতে তার টাইটেলটি হেরে গিয়েছে কোরিওসের কাছে, যার কারণে তার ট্রাভেল চিফের পদটি চলে গিয়েছে এবং তিনি হচ্ছেন বর্তমানে নতুন ট্রাভেল চিফ। আর রোমান রেন্স আজ পর্যন্ত তার টাইটেলটি বাঁচিয়ে এসেছে তার ব্লাডের মেম্বারগুলোর সাহায্যে। পরবর্তীতে সোলো সুগার তিনি বলে যে তিনি আবার এই ব্লাড লাইনে আনডিসপিউটেড টাইটেলটি ফিরিয়ে আনবে কোরিওসের কাছ থেকে। আর তার আগে যদি রোমান রেন্স রিটার্ন এসে এই আনডিসপিউটেড টাইটেলের পিছনে যায়, তার আগে তাকেই ফেস করতে হবে। আর এক পর্যায়ে এইভাবে সোলো সুগার তিনি রোমান রেন্সকে একটি ওপেন চ্যালেঞ্জ করে দিলেন। আর এই সমস্ত কিছু থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে রোমান রেন্স তিনি রিটার্ন আসতে পারে। দেখুন ডাব্লিউডাব্লিউই আসলে যেটা দেখায় সেটা করে না, আর যেটা করে সেটা দেখায় না ডাব্লিউডাব্লিউই। আর এর থেকেই অনেকটাই বোঝা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে রিটার্ন আসতে পারে এবং রিটার্ন এসে আক্রমণ করে দিতে পারে সোলো সুগারকে। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি সোলো সুগারকে আক্রমণ করবে এই বছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে রোমান রেন্স রিটার্ন এসে? তা অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।